ফুলকো ফুলকো লুচি আর সাথে ঘুগনি হলে কেমন হয়। আমার মনে হয় এটা সবারই প্রিয় খাবার। তো আজ আমি এই লুচি বা পুরির রেসিপিটা নিয়ে এসেছি। লুচি বানানো খুবই সহজ, কিন্তু সবাই এটা পারফেক্টলি বাড়িতে বানাতে পারে না, কারণ কারোর সবগুলো লুচি ফুলে না, কারোর লুচিগুলো শক্ত হয়ে যায়। তো আজ আমি একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপির মধ্যে যদি লুচি বানানো হয় তাহলে সবগুলো লুচি ফুলবেও আর একটাও শক্ত হবে না, সবগুলো নরম তুলতুলে হবে। তো প্রথমে আমি নিচ্ছি এখানে আটা। তো আটাটাকে ভালো করে চেলে নিচ্ছি, আর আমি নিয়েছি 2 ভাগ আটা। তো আটাটাকে ভালো করে চেলে নিয়েছি। আর এখন নিচ্ছি ময়দা। তো ময়দা 1 ভাগ আর আটাটা 2 ভাগ। তো ময়দাটাকেও ভালো করে চেলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি, আর পরিমাণ মতো লবণ, আর রিফাইন্ড অয়েল। তো এখন সবগুলোকে ভালো করে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে, সবগুলো যাতে একসাথে মিশে যায়। এই দেখুন খুব ভালো করে মিশাচ্ছি। এভাবে মিশাতে হবে যতক্ষণ না পর্যন্ত সবগুলো একসাথে মিশে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত মিশাতে হবে। এই দেখুন খুব সুন্দর করে মিশে গেছে। আর এখন দিয়ে দেব জল। তো জলটা অল্প অল্প করে দিতে হবে, না হলে একসাথে বেশি পড়ে যেতে পারে। তো অল্প পরিমাণে জল দিয়ে আমি আবারও মাখাচ্ছি। তো ময়ামটা দিচ্ছি এখন, আর এখন আবারও জল দিয়ে আবারও ময়ামটা দিচ্ছি। এভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়ামটা দেব। ময়ামটা যদি ভালো হয় তাহলে লুচি সবগুলো ফুলবেও আর তুলতুলে নরমও হবে। এই দেখুন ময়ামটা দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে একটু অয়েল দিয়ে ভালো করে অয়েল ব্রাশ করে তারপর ঢেকে রাখবো। 30 মিনিটের জন্য এটা ঢেকে রেখেছি। তো 30 মিনিট হয়ে গেছে, আর এখন দেখুন কি তুলতুলে নরম হয়েছে। তো এখন আবারও একটু সময় 1 মিনিটের মতো ময়ামটা দেব। বেশি দিতে হবে না, 1 মিনিট মতো দিলেই হয়ে যাবে। তো খুব সুন্দর তুলতুলে নরম হয়েছে। আর এখন সবগুলো লেচি কেটে নেব। সবগুলো এক সাইজে কেটে নেব। এই দেখুন খুব সুন্দর করে লেচিগুলো কেটে নিচ্ছি। তো এক এক করে সবগুলো লেচি কেটে নিয়েছি। তো এভাবে একসাথে লেচিগুলো কেটে নেওয়ার পর খুব তাড়াতাড়ি লুচিগুলো বেলা যাবে, তাই আমি আগে এগুলো কেটে নিয়েছি, লেচিগুলো কেটে নিয়েছি। আর এখন আমি লুচিটা বেলবো। এই দেখুন প্রথমে একটা লেচি নিয়ে তারপর অল্প পরিমাণে আটা দিয়ে আর লুচিটা বেলে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর হয়েছে লুচিটা। আর খুব পাতলা করলে হবে না। একটা লুচি বেলে নিয়েছি, এখন আরেকটা বেলছি। লুচিটা খুব পাতলা করব না, মিডিয়াম থাকবে, আর বেশি ভারী হলেও হবে না। এই দেখুন আরেকটা বেলে নিয়েছি। তো ম্যাজিকের মতো সবগুলো এখন হয়ে গেছে, কারণ সবগুলো দেখালে হবে না, তাই দুটো বেলে দেখিয়েছি। আর এখন সবগুলো হয়ে গেছে। আর এখন কড়াইটা বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে যাওয়ার পর একটা লুচি দিয়েছি, আর এখন এটা ভেজে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর হয়ে ফুলবে। এই দিন কি সুন্দর হয়ে ফুলেছে। আর এটা হলো ফার্স্ট, খুব সুন্দর হয়েছে লুচিটা। আর এখন ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নেব। তো আরেকটা আমি ভেজে দেখাচ্ছি। এই দেখুন এটাও খুব সুন্দর ফুলেছে। তো যতগুলো বানিয়েছি সবগুলোও ফুলেছে। এই দেখুন এটাও খুব সুন্দর ফুলেছে। তো এটাও আমি ভালো করে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এই দেখুন সবগুলো লুচি ভেজে নিয়েছি। অনেকগুলো লুচি হয়েছে এখানে, সবগুলো ফুলকো হয়েছে আর খুব নরম হয়েছে। তো এখন আমি লুচিগুলো সার্ভ করছি এই ঘুগনির সাথে। এই দেখুন একটা লুচি ছিঁড়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে। তো কারা কারা এইভাবে লুচি আর ঘুগনি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর আজকের আমার এই লুচি বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।